ঘরের মানুষ যেটাই থাকি না কেন, কিন্তু আমি যখন স্ক্রিনে এই মানুষটাকে দেখি তখন সে তার প্রফেশনাল জায়গা ছাড়া কখনোই আপনাদের সাথে শেয়ার করে না। আসলে আমাকে উনিই বলেছেন, তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা তখন তুমি কিন্তু শুধু একজন অপু বিশ্বাস। ব্যক্তি জায়গাটা যেহেতু উনি নিষেধ করেছেন, সো আমি এটা আনতে চাই না। একটা মানুষ প্রমাণ দিতে ব্যস্ত। জয় আচ্ছা, বাবা ছেলে সম্পর্কে অ্যাকচুয়ালি কেমন একটা প্রশ্নের মধ্যে পড়ে। ও আচ্ছা, আসলে আমাকে লিটারেলি আপনি যে মানুষটির নাম বললেন, উনি একজন সুনামধন্য অভিনেতা। আপনাদের কাছে আমি যতটুকু জানি, উনি যখন আপনাদেরকে ফেস করে তখন উনি ওনার কাজের জায়গাটাই আপনাদের কাছে ফেস করে। কারণ ওনার একটা সময় আমি তার সহশিল্পী, ঘরের মানুষ যেটাই থাকি না কেন, কিন্তু আমি যখন স্ক্রিনে এই মানুষটাকে দেখি তখন সে তার প্রফেশনাল জায়গা ছাড়া কখনোই আপনাদের সাথে শেয়ার করে না। সেই পরিপ্রেক্ষিতে আমি নিজেও আসলে আমাকে উনিই বলেছেন, তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা তখন তুমি কিন্তু শুধু একজন অপু বিশ্বাস। সো তুমি তোমার প্রফেশনটাকে প্রেজেন্ট করো, ব্যক্তি জায়গা না। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনি ব্যক্তি জায়গাটা নিয়ে এসেছিলেন। এনেছিলাম এই কারণ সেই সময়টা আমি একজন নারী ছিলাম, একজন মা ছিলাম। কারণ আজকে আপনাদের কাছে আমি একজন চিত্রনায়িকা অপু বিশ্বাস, আমি ওর কাছে দিদি, আপনাদের কাছে ঢালুইট কুইন, সবকিছু মিলে আমার মনে হয় যে ব্যক্তি জায়গাটা যেহেতু উনি নিষেধ করেছেন, সো আমি এটা আনতে চাই না। ওই জায়গা থেকে আমার ছেলে বা যে প্রশ্নটা করলেন সেটা হয়তো উত্তরটা সঠিকভাবে দিতে পারলাম না। যে কথায় প্রশ্নবিদ্ধ হয় বারবার, এবং অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি যে প্রশ্নবিদ্ধটা এই কারণে হয় যে একটা মানুষ প্রমাণ দিতে ব্যস্ত, কিন্তু যে প্রমাণের আশায় আপনারাও সকলে আছেন সেই প্রমাণটা স্কিপ করে যায়। তো তাহলে এমন কোনো কথা আমি আপনাদের সমাজ মাধ্যমে বলে বিতর্ক সৃষ্টি করব না যে বারবার আমাকেই সেখানে আপনারা তীর ছুঁড়ে দেবেন। সো আমার কাছে মনে হয় যে এমন কোনো প্রশ্ন, এমন কোনো টপিক আমি সামাজিক মাধ্যমে বলবো না যেটা আমাকেই বারবার প্রশ্নবিদ্ধ করবে। সো আমার কাছে মনে হয় যে সকলেই অনেক বুদ্ধিমান এবং তার বুদ্ধির জায়গা থেকে এত দূর জায়গাগুলোতে বিলং করে। তাদের শুভ বুদ্ধি হোক, এটাই আমার শুভকামনা থাকবে।